আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আইটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব, তা হচ্ছে সর পুডিং। আসলে নামটা শুনে একটু অবাকই হচ্ছেন। আজকের পুডিংটা আমি এমনভাবে তৈরি করব, খাওয়ার সময় আপনাদের মনে হবে যেন উপরে একটি দুধের সর বসে আছে, ঠিক ওরকম সাথে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কীভাবে এই পুডিংটা তৈরি করেছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পুডিংটা তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা আমি কিভাবে তৈরি করেছি এটার একটি ভিডিও আমার চ্যানেলে আরেকটি পুডিংয়ের ভিডিও দেওয়া আছে, দই পুডিং, ওই পুডিংয়ের মধ্যে দেওয়া আছে, সেজন্য আজকে আর আলাদা করে দেখাচ্ছি না। তো এদিকে ক্যারামেলটা সেট হতে থাক, আমি এদিকে বাকি প্রিপারেশনটা করে নিব। পুডিংটা আমি আজকে 3টি ডিম দিয়ে তৈরি করব। ডিমগুলোকে আগে একটু ফেটিয়ে নিচ্ছি। মোটামুটি ফেটানো হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনিটাও ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিব। আমি 3টা ডিমের জন্য এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আপনারা এখানে চাইলে 4টিও ডিম ব্যবহার করতে পারেন, 3টি দিলেই এনাফ। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের গায়ে যে একটি স্মেল থাকে সেটি আর পুডিং খাওয়ার সময় লাগবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। এবার সবগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি একটি চালনির সাহায্যে এবার এগুলোকে ছেঁকে নিব। দেখুন, এভাবে ছেঁকে নিলেই পুডিংটা একটু স্মুথ হবে আর এরকম দানা দানা ভাবটা থাকবে না। তো আমি কিছু পাউরুটি ছেড়ে নিয়েছি। এখানে আমি এক টুকরো থেকে একটু বেশি পাউরুটি নিয়েছি। এটাই হচ্ছে আজকে পুডিংয়ের সিক্রেটটা, কীভাবে উপরে এই লেয়ারটা তৈরি করব। তো যতটুকু সম্ভব আমি ছোট ছোট করে নিয়েছি, এবার উপর থেকে দিয়ে দিব। এগুলো কিন্তু ডুবে যাবে না, উপরেই বেশি থাকবে। আর হওয়ার পরে আপনারা যখন এটি খাবেন তখন এটা একদমই বোঝা যাবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করেছেন। বাসায় যদি মেহমান আসে, আপনারা যদি এই পুডিংটা দিয়ে থাকেন, আপনি যতক্ষণ না বলবেন এটা আপনি কিভাবে তৈরি করেছেন, তারা বুঝতেই পারবে না যে উপরে আপনারা পাউরুটি দিয়েছেন। এটার টেস্ট এতটাই মজার থাকবে। তো রেডি করা হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটি ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু কেক মোল্ডে তৈরি করছি সেজন্য আমার ঢাকনা নেই, আপনাদের ঢাকনা থাকলে আপনারা ঢাকনা ব্যবহার করবেন। এবার চূড়ায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম আর উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। পুডিংটা হতে 40 মিনিট সময় লাগবে, চুলার আঁচটা লো থাকবে। 40 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পুডিংটা হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরে কত সুন্দর সর বসেছে। এবার আমি এটাকে সাইড থেকে একটু ছাড়িয়ে নিব। সাইড থেকে ছাড়ানো হয়ে গেলে আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটটাকে উপর করে ধরে আমি জাস্ট এভাবে করে পুডিংটা ডিমোল্ড করে নিব। পুডিংটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও খুব ভালো ছিল। আসলে বাসায় যদি ট্রাই না করেন, আমি মুখে বললে হবে না, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটার টেস্ট কেমন। তো আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। ভালো করে খেয়াল করলে দেখবেন উপরে একটি সরের মতো লেয়ার বসেছে। আমি একটি টুকরো খেয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক 3টি লেয়ার, নিচে একটি ক্যারামেল লেয়ার, মাঝখানে পুডিং ও উপরে একটি সরের মতো লেয়ার বসেছে। তো আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।